হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভারতের রাজনৈতিক অঙ্গনে একটি ডিজিটাল ঝড় বইছে, যার নাম ককরোচ জনতা পার্টি, বা যদি বাংলায় বলি তেলপোকা জনতা দল। এটি কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি তরুণ প্রজন্মের গড়ে ওঠা একটি আন্দোলন, যেটি মূলত ভারতের প্রধান বিচারপতিকে একটি মন্তব্যকে কেন্দ্র করে। পুরো ঘটনায় যাব তার আগে অনুরোধ জানাচ্ছি, যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। গত 15ই মে 2026 ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত একটি মামলার শুনানিকে কেন্দ্র করে তিনি বলে যে ভারতে এমন কিছু লোক আছে যারা ভুয়া ডিগ্রিধারী, জাল ডিগ্রিধারী বা সমাজকর্মী সেজে সিস্টেমে বিভিন্নভাবে প্রভাব কাটায়। তাদের কোনো খেয়ে দেয়ে কাজ নেই এবং এক পর্যায়ে সে তেলাপোকা নামক একটি আখ্যা দেয় তাদের, যেটাকে কেন্দ্র করে এই ধরনের একটি আন্দোলন গড়ে ওঠে, যেটা মূলত তরুণ প্রজন্ম খেপে যায়। এবং এখানে একজন ব্যক্তি আছে যার নাম অভিজিৎ দীপকে, যে মূলত ভারতের আম আদমি পার্টি নামক একটি রাজনৈতিক দল আছে, তার সোশ্যাল মিডিয়ার স্ট্র্যাটেজিস্ট হিসেবে কাজ করতে এক সময় সে এক্স হ্যান্ডেলে একটি পেজ খুলে ককরোচ জনতা পার্টি, এবং মুহূর্তে পেজটি ভাইরাল হয়ে যায় এবং দেখা যায় যে 6 দিনে পেজটি 2 কোটি ফলোয়ার্স ছেড়ে যায়। 2 কোটির তো বেশি ফলোয়ার্স হয়ে যায় পেজ, যেটা ভারতের মেইন স্ট্রিম যারা পলিটিক্যাল পার্টি আছে তার চেয়ে অনেক বেশি, প্রায় দ্বিগুণ। তো এক পর্যায়ে বিভিন্ন ধরনের রাজনৈতিক যারা বিরোধী মতের রাজনৈতিক দল আছে তারা এই তরুণ প্রজন্মের এই আন্দোলনকে সমর্থন জানায়, এবং তারা এর মধ্যে আছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের, এবং বিভিন্ন শীর্ষ পর্যায়ে নেতৃবৃন্দ এই তরুণ প্রজন্মের এই আন্দোলনকে সমর্থন জানান। এবং এই বিভিন্ন ধরনের এই ককরোচ জনতা পার্টি একটি ইস্তিহার দেয় যে এই রাজনৈতিক দল বা এই দলে যারা যোগ দিবে তাদের কি কি বৈশিষ্ট্য থাকা প্রয়োজন, এবং সেখানে জানায় যে এই পার্টিতে যারা ফলোয়ার্স হবে তার জন্য তাকে অবশ্যই বেকার হতে হবে এবং তাকে অলস হতে হবে এবং অলওয়েজ অনলাইনে অ্যাক্টিভ থাকতে হবে। এটা হচ্ছে ককরোচ জনতা পার্টিতে ফলোয়ার্স হওয়ার জন্য তার বৈশিষ্ট্য। তো ভারতের তরুণদের মধ্যে এটা খুব অল্প সময়ে খুবই জনপ্রিয় হয়ে ওঠে এবং একসময় যায় ভাইরাল হয়ে যায়। এবং অভিজিৎ দীপকে যে এই পেজটি খুলে তাকে বিভিন্নভাবে নাকি সে দাবি করে তাকে নাকি বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে, তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করা হয়েছে, এবং এক পর্যায়ে এই যেটি তেলপোকা বা ককরোচ জনতা পার্টি যে পেজটি আছে ওটা ভারতে প্রদর্শন করা ব্যান করে দেয়, এবং শেষ খবর পর্যন্ত এটি ব্যান হয়ে যায়। এবং এটি কিন্তু তরুণদের মধ্যে খুবই জনপ্রিয় হয়ে ওঠে খুব অল্প সময়ে। এর মধ্যে একটি বিষয় স্পষ্ট যে ভারতের যে তরুণ প্রজন্ম আছে তারা কিন্তু বর্তমান যে শাসক দল বিজেপি তার অনেক পলিসি হয়তো পছন্দ না, এই কারণে যে এই ধরনের একটা অভিনব কায়দায় এই প্রতিবাদ তারা সেটা লক্ষ্য করা গেছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে অভিজিৎ দীপকে যে এই ককরোচ জনতা পার্টির যে পেজটা খুলেছে সে দাবি করছে এটা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম ছিল না, এটি হচ্ছে বেকার এবং অলসদের একটি কণ্ঠস্বর, এটি সে দাবি করেছে, এটা কোনো রাজনৈতিক দল নয়। এখানে একটি বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে ভারতে তো এমনিও তরুণদের জন্য চাকরির বাজার খুবই খারাপ। এর মধ্যে সরকার কোথায় তরুণদের চাকরির ব্যবস্থা করবে তা না করে তাদের বিভিন্নভাবে হ্যারাস করা হচ্ছে, বিভিন্ন মন্তব্য দিয়ে তাদের ছোট করা হচ্ছে, এটা কোনোভাবে কাম্য নয়। যদিও ভারতের যে বিচারপতি আছে সে দাবি করেছে যে না, তিনি তরুণদের উদ্দেশ্যে কথা বলেনি, তিনি শুধু বলেছে তাদের উদ্দেশ্যে যারা ভুয়া ডিগ্রিধারী ভুয়া সার্টিফিকেট দিয়ে সরকারের যে সিস্টেম আছে সিস্টেমে প্রভাব খাটায় তাদের উদ্দেশ্যে তিনি এই কথাটা বলেছেন, তিনি তরুণদের উদ্দেশ্যে বলেনি। তো এ হচ্ছে বিষয়। শেষ খবর পাওয়া পর্যন্ত যে ককরোচ জনতা পার্টির যে তরুণদের যে কণ্ঠস্বর ছিল বা বেকারদের যে কণ্ঠস্বর ছিল সে প্ল্যাটফর্মটি ভারতে ব্যান হয়ে গেছে। ধন্যবাদ।